মহিষ বলতেই আমরা বুঝি কালো রঙের এক বিশাল আকৃতির প্রাণী। কিন্তু যদি বলি পৃথিবীতে এমন মহিষ আছে যার গায়ের রং গোলাপি, তাহলে কি বিশ্বাস হবে? হ্যাঁ, কোনো এডিটিং বা গ্রাফিক্স নয়, রক্তমাংসের এই গোলাপি মহিষগুলো আজ পৃথিবীর অন্যতম দামি এবং বিরল প্রাণী। কিন্তু কোটি কোটি কালো মহিষের মাঝে কেন এদের গায়ের রং এমন গোলাপি? বিজ্ঞানীকে বলছে জিনের এক অদ্ভুত ভুল বা অ্যালবিনিজম। তবে প্রকৃতির এই রূপ যেমন সুন্দর, বন্য পরিবেশে টিকে থাকার জন্য ঠিক ততটাই বিপজ্জনক। আজকের ভিডিওতে আমরা জানব এই পিঙ্ক বাফেলো বা গোলাপি মহিষের জীবনের জানা অজানা সব রহস্য। গোলাপি মহিষ, যা আন্তর্জাতিকভাবে পিঙ্ক বাফেলো বা অ্যালবিনো ওয়াটার বাফেলো নামে পরিচিত, এটি কোনো আলাদা প্রজাতির মহিষ নয়। এটি মূলত আমাদের পরিচিত সাধারণ কালো জল মহিষেরই একটি অত্যন্ত বিরল এবং চমৎকার রঙের রূপভেদ। আকারে এরা সাধারণ বন্য মহিষের মতোই বিশাল, উচ্চতায় 5 থেকে 6 ফুট, ওজনে 700 থেকে 1200 কেজি পর্যন্ত হতে পারে। কিন্তু পার্থক্য আছে বেশ কিছু জায়গায়। সাধারণ মহিষের চোখ কালো বা গাঢ় বাদামি হয়, কিন্তু গোলাপি মহিষের চোখ হয় হালকা নীল বা লালচে গোলাপি। এদের চামড়া পাতলা এবং রঞ্জকহীন বা কম রঞ্জকযুক্ত, যার কারণে ভেতরের রক্তনালী আলোতে গোলাপি দেখায়। তাছাড়া এদের পায়ের খুর, মাথার শিং সবকিছুই সাদাটে বা গোলাপি। সব মিলিয়ে এরা দেখতে যেন সাধারণ মহিষেরই একটা ফ্যাকাশে রহস্যময় সংস্করণ। এখন আসি সবচেয়ে বড় প্রশ্নে, কেন এরা এমন গোলাপি হয়? উত্তরটা লুকিয়ে আছে এদের জিনের মধ্যে। আমাদের শরীরে, মানুষ হোক বা প্রাণী, একটা উপাদান থাকে যার নাম মেলানিন। এই মেলানিনই ঠিক করে চুলের রং কী হবে, চামড়া বা চোখের রং কী হবে। সাধারণ মহিষের শরীরে প্রচুর মেলানিন থাকে, তাই তারা কালো। কিন্তু গোলাপি মহিষের ক্ষেত্রে ঘটে একটা বিশেষ জিনগত পরিবর্তন, যাকে বলে অ্যালবিনিজম বা লিউসিজম। অ্যালবিনিজমে শরীর মেলানিন তৈরিই করতে পারে না, আর লিউসিজমে মেলানিন তৈরি হয় কিন্তু ত্বকের কোষে পৌঁছাতে পারে না। ফলাফল, গায়ের রং হয়ে যায় সাদা বা গোলাপি। এটা কোনো রোগ নয়, এটা প্রকৃতির একটা বিরল জিনগত বৈচিত্র্য। কিন্তু এই অনন্য সৌন্দর্যের একটা বড় মূল্য দিতে হয় এদের। সেটা হলো সূর্যের তাপ। সূর্যের আলো এদের জন্য সত্যিকারের বিপদ। মেলানিনের একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, এটা সূর্যের ইউভি রশ্মি থেকে ত্বককে রক্ষা করে। সাধারণ কালো মহিষের গায়ে যে মেলানিন থাকে সেটা সানস্ক্রিনের মতো কাজ করে, কিন্তু গোলাপি মহিষের সেই সুরক্ষা নেই। তীব্র রোদে এরা দ্রুত সানবার্নে আক্রান্ত হয়, ত্বক ফুলে যায়, ঘা হয়, প্রচণ্ড যন্ত্রণা পায়। এমনকি দীর্ঘদিন রোদে থাকলে ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই এরা স্বভাবতই ছায়া খোঁজে বা কাদায় গড়াগড়ি দেয়। কাদা এদের জন্য প্রাকৃতিক সানস্ক্রিন। কাদার আস্তরণ ইউভি রশ্মি ঠেকায়। এ কারণেই বনে বা খামারে এদের বেশিরভাগ সময় ছায়ায় বা কাদার মধ্যে দেখা যায়। গোলাপি মহিষ পৃথিবীতে সবচেয়ে বেশি দেখা যায় থাইল্যান্ড, ভিয়েতনাম ও মিয়ানমারে। বিশেষ করে মিয়ানমারের গ্রামাঞ্চলে এবং থাইল্যান্ডের কিছু অংশে এদের উপস্থিতি তুলনামূলকভাবে বেশি। মিয়ানমারে এই মহিষকে স্থানীয়রা মনে করে দেবতাদের আশীর্বাদ। সাদা বা গোলাপি মহিষ পাওয়া মানেই সেই পরিবারের সৌভাগ্য এসেছে, এটাই তাদের বিশ্বাস। থাইল্যান্ডেও সাদা বা গোলাপি হাতি ও মহিষকে রাজকীয় সম্পদ মনে করা হয়। বর্তমানে সারা বিশ্বে গোলাপি মহিষের প্রধান কেন্দ্রস্থল হল থাইল্যান্ড। যদি খাঁচায় বন্দি বা খামারের বাইরে সম্পূর্ণ বন্য পরিবেশের কথা বলা হয়, তবে ভারতের আসামে মাঝে মধ্যে বন্য অ্যালবিনো জল মহিষের দেখা মেলে। অর্থাৎ আপনি যদি বন্য পরিবেশে একটি গোলাপি মহিষ দেখতে চান, তবে আপনাকে যেতে হবে ভারতের আসামের ঘন জঙ্গলে। আর যদি কোটি টাকার রাজকীয় গোলাপি মহিষ দেখতে চান, তবে আপনার গন্তব্য হতে হবে থাইল্যান্ডের আধুনিক অ্যাগ্রো ফার্মগুলো। এবার বলি একটা বিশেষ নামের কথা,
কোমওয়াংফেট। কোমওয়াংফেট মানে বাংলায় বলতে পারেন হীরার মতো মূল্যবান মহিষ। থাইল্যান্ডে একসময় একটি গোলাপি সাদা মহিষ পাওয়া গিয়েছিল, যাকে রাষ্ট্রীয়ভাবে কোমওয়াংফেট নামে সম্মানিত করা হয়। 2024 সালের শুরুর দিকে এই মহিষটি বিক্রি হয়েছিল প্রায় 18 কোটি টাকায়। এটা শুধু একটা মহিষ ছিল না, এটা ছিল একটা জাতীয় প্রতীক। মানুষ দূর দূরান্ত থেকে শুধু এই মহিষকে একবার দেখতে আসতো। এই ঘটনাই প্রমাণ করে গোলাপি মহিষ শুধু বিজ্ঞানের কাছেই বিরল না, মানুষের হৃদয়েও এর একটা বিশেষ জায়গা আছে। এবার আসি বাংলাদেশের কথায়। বাংলাদেশে গোলাপি মহিষ পালনের খবর ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। দেশের কিছু জেলায় মাঝে মধ্যে এই বিরল মহিষ দেখা যাচ্ছে। স্থানীয় কৃষকরা এদের আলাদাভাবে লালন পালন করেন, কারণ একটাই, এই মহিষের দাম সাধারণ মহিষের চেয়ে অনেক গুণ বেশি। তবে পালনে সমস্যাও আছে। গোলাপি মহিষকে সরাসরি রোদে রাখা যায় না, বিশেষ ছাউনি দরকার, কাদার ব্যবস্থা রাখতে হয়, পুষ্টিকর খাবার দিতে হয়। সাধারণ কৃষকের পক্ষে এই বাড়তি যত্নের খরচ সামলানো কঠিন। গবেষকরা মনে করেন ভবিষ্যতে সঠিক পরিকল্পনা আর সরকারি সহায়তা পেলে বাংলাদেশেও গোলাপি মহিষ পালন একটি বিশেষ খাত হিসেবে গড়ে উঠতে পারে। একটা জিনের ছোট্ট পরিবর্তন, আর তাতেই তৈরি হয়ে যায় প্রকৃতির এক বিরল বিস্ময়। এই মহিষ আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি কতটা বৈচিত্র্যময়, আর সেই বৈচিত্র্যকে রক্ষা করা আমাদেরই দায়িত্ব। আপনি কি কখনো এই গোলাপি মহিষ দেখেছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এরকম আরও রহস্যময় প্রাণী সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।